আমরা সিংহর একটা ফেমাস একটা লাভ পয়েন্ট, একটা ফেমাস একটা জায়গা যেটা কাপলদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা ফেমাস একটা জায়গা লাভ পয়েন্ট, সেটা হলো এটা। গড প্লিজ গিভ মি ওয়ান চাইনিজ গার্লফ্রেন্ড। এরা চায়নার প্রফেসররা একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে, একটা ব্যাচেলর স্টুডেন্টকে কীভাবে ওরা অ্যাপ্রিসিয়েট করে, এই বিল্ডিংটা তার উদাহরণ। বর্তমান চায়নার যে প্রেসিডেন্ট উনি হলো প্রাক্তন স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন ফ্রম বেজিং। আই হোপ ইউ আর প্রিটি গুড। আজকে আমি এমন একটা ইউনিভার্সিটি ঘুরতে আসছি, যেটা হলো চায়নার বেস্ট একটি ইউনিভার্সিটি, এশিয়ার মধ্যে বেস্ট একটি ইউনিভার্সিটি, যেটা হলো টাইমস আওয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2024 অনুসারে 12তম স্থান অধিকার করেছে। সো এই ইউনিভার্সিটি হলো সিংহোয়া ইউনিভার্সিটি। সো আজকে আমি সিংহোয়া ইউনিভার্সিটি ভিজিট করবো। এই সিংহোয়া ইউনিভার্সিটি ভিজিট করার জন্য আমাকে হেল্প করবে এই ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের শোন ভাই বিহাইন্ড দ্য ক্যামেরা। শোন ভাই একটু দেখাই। ওকে ওকে, শোন ভাই সে হাই। থ্যাংক ইউ। অত ইয়ে করার কিছু নাই আসলে। তো আজকে আমরা পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করবো ক্যাম্পাসটা। কি অবস্থা? আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ওকে লেটস গো। আজকে আমরা হলো সিংহোয়া ইউনিভার্সিটি ভিজিট করবো। শোন ভাই আমাকে হেল্প করবে এই ইউনিভার্সিটি ভিজিট করার জন্য। শোন ভাই, ফার্স্টে আমরা কোন জায়গায় ঘুরতে যাবো বা কোথা থেকে শুরু করব? শুরুতেই আমরা ওয়েস্ট গেট দিয়ে এন্ট্রি নিলাম। দেন এটা হচ্ছে একদম বলা যায় ইউনিভার্সিটির ফ্রন্ট সাইড। আমরা অলরেডি মেবি দেখাই ফেলছি। তো এটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। এই বিল্ডিংটা নিয়ে একটা মজার কাহিনী আছে, আমরা একটু সামনে যাই বলছি ব্যাপারটা। বিল্ডিংটাকে দেখাই। ওকে লেটস গো। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা এই ইউনিভার্সিটির একটা খুবই দারুণ একটা হিস্টোরি আছে। এই বিল্ডিংটা এই ইউনিভার্সিটির ব্যাচেলার স্টুডেন্ট তার থিসিসে করেছিল। তার থিসিসে টিচাররা, প্রফেসররা ডিজাইনটা দেখার পর লাইক করে। থিসিসটা দেখে ওরা লাইক করে, দেন ওই ডিজাইন অনুযায়ী এই বিল্ডিংটা ওরা তৈরি করছে। সো এটা এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে এরা চায়নার প্রফেসররা একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে, একটা ব্যাচেলার স্টুডেন্টকে কীভাবে ওরা অ্যাপ্রিসিয়েট করে, এই বিল্ডিংটা তার উদাহরণ। সোহান ভাই, আপনি তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আপনার মেজরটা কি জানি? হ্যাঁ, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি, মাস্টার্স, এবার সেকেন্ড ইয়ারে আছি। সব ঠিকঠাক থাকলে হয়তো আগামী 1 বছরের মধ্যে গ্রাজুয়েশন হবে। আর যদি ঠিক না থাকে, গাড়ি আসতেছে, ঠিক না থাকলে হয়তো আরও সময় লাগতে পারে। আপনার ডিপার্টমেন্টে বাংলাদেশি আর কেউ আছে? আমরা 2 জন আছি বাঙালি। এটা হলো সিংহোয়া ইউনিভার্সিটি থিয়েটার। এই থিয়েটার হলো এখানে বিভিন্ন ধরনের এভরিডেই কোনো না কোনো শো চলে। 2022 এই থিয়েটারে হলো জ্যাকি চ্যান আসছিল। তো এভরিডে কোনো না কোনো এখানে শো চলে। তো দারুণ একটা বিষয়। আরেকটা মজার বিষয় হলো, আমার পিছনে যে দেখতেছেন, এরা কিন্তু সিংহোয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট না, এরা অন্য এক ইউনিভার্সিটির, অন্য এক স্কুলের বাচ্চারা চলে আসছে। ওরা এই ভার্সিটি হলো ভিজিট করতেছে, সিংহোয়া ইউনিভার্সিটি। এটা হলো মেইন গেট থিয়েটার, রাইট? না, এটা অডিটোরিয়ামের মেইন গেট। এটা হলো অডিটোরিয়াম। এটা আরো অনেক রুম আছে। রাতে এখান থেকে ভিউটা অনেক ভালো আসে। হ্যাঁ, রাতে অনেক জোস। ট্রাই করো রাতে আরেকদিন আসার দিন। থেকে বোঝা যাচ্ছে রাতে অনেক জমজমাট এবং অনেক আলোয় আলোকিত হয়ে থাকে। বেস্ট, সবচেয়ে এই পার্টটা খুব ভালো লাগতেছে। ওয়াও, বিহাইন্ড মাই। এই সিংহোয়া ইউনিভার্সিটি হলো 3টে ফেমাস ঐতিহাসিক জায়গা আছে। একটি হলো লোটাস পুকুর, একটি হলো ওল্ড গেট, আর একটি হলো সুইমু জায়গা। তার মধ্যে এটা হলো ওল্ড গেট, সিংহোয়ার ফেমাস একটা জায়গা। এই জন্য বুঝতে পারতেছেন সবাই ঘুরতে আসছে এবং সবাই পিকচার ওঠাচ্ছে। এটা হলো এই সিংহোয়া ইউনিভার্সিটির ঐতিহাসিক ফেমাস একটা জায়গা, সেটা হলো ওল্ড গেট, সিংহোয়া ওল্ড গেট। আমি যতটুকু আমি গুগল করে দেখলাম বা হলো আমি পাইথু করে দেখছি, এই আপনাদের এই সিংহোয়া ইউনিভার্সিটির এই ওল্ড গেটের অনেক ইতিহাস দেখতেছি। সো কেন এটা আপনি কতটুকু জানেন? হিস্ট্রি যদি বলতে হয়, আপনার চায়নার বর্তমান যে অবস্থা, এটা আপনার গত 20 বছরে মানুষের চোখে আসছে। কিন্তু ওই 20 বছরের রেজাল্টের জন্য আপনার কখন থেকে কাজ করা লাগছে, তারা বলতেছে যে তারা প্রায় 100 বছর আগ থেকে কাজ করতেছে। আর 100 বছর আগ থেকে যে কাজ করতেছে, তার অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই যে এই গেটটা বলেন অথবা এই প্রতিষ্ঠানটা বলেন। যাই হোক, এই গেটটা প্রতিষ্ঠান কেন্দ্রিক। তো প্রতিষ্ঠানটাই হচ্ছে আজকে আমরা যেখানে আছি। তো এখান থেকে মূলত আপনার চায়নার যত রকম টেকনোলজি হোক, যত রকম ইনোভেশন বা যত কিছুই আসছে, সব এই প্লেসটা কেন্দ্র করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জংশোশিয়ামা দারুণ একটা আমার জিনিসটা খুব ভালো লাগে যে এরা হলো হাই স্কুলের বাচ্চা, যে হলো কিন্ডারগার্টেনের বাচ্চাদের। ওরা হলো চায়নার যে ফেমাস যে ইউনিভার্সিটিগুলো, ওই ইউনিভার্সিটিগুলো ওরা ভিজিট করতে নিয়ে যায়, যেটা হলো শিক্ষা সফর বলে। এরা হলো আজকে ভিজিট করতে আসছে এরা এখানে। এটি হলো চীন এবং জাপানের যুদ্ধের হলো যে গণকবর। সিংহোয়া ইউনিভার্সিটি 1911 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হলো 1911 সালে, তখনকার হলো টিচিং বিল্ডিং এটা।
খুবই পুরাতন একটা বিল্ডিং। এটা জাস্ট ওরা একটা ভিজিটারের জন্য রাখছে, আর আজকে অনেক ভিজিটর ঘুরতে আসছে। আর সবথেকে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই সিংহাওয়া ইউনিভার্সিটির সেই পুরাতন ফেমাস একটা বিল্ডিং, ওল্ড বিল্ডিং। এই আর বেসিক হলো চায়নার যে ইতিহাসগুলো দেখেন আপনারা, সেটা হলো এই জায়গা থেকে, এই সিংহাওয়া ইউনিভার্সিটি থেকেই সব কিছু শুরু হয়েছে। যা ভিজিটর দেখতেছেন, এরা কিন্তু কেউ এই ইউনিভার্সিটি কেউ না, এরা হলো ভিজিট করার জন্য আসছে। তো সবাই ভিজিট করতেছে সিংহাওয়া ইউনিভার্সিটি। ভিজিট করার জন্য 2-3 দিন আগে থেকে হলো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। একটা বিষয় হলো, এটা মানে আপনিও জানেন, যেন আমিও জানি, যেমন আজকেও দেখতেছি এখানে চায়নার যে কিন্ডারগার্টেনের বাচ্চা বা হাই স্কুলের বাচ্চারা, এরা হলো অন্য ইউনিভার্সিটি ওরা ভিজিট করতে যায়, তাদের শিক্ষা সফর যেটা বলে। তো আপনি এটা কি হিসেবে দেখেন, আপনার কি মনে হয় জিনিসটা? এটা হচ্ছে আপনার একদম ছোটবেলায় আপনার ভিতরে একটা ভালো একটা বীজ বুপে দেওয়া, যে এই জায়গা থেকে এই জিনিসগুলো ঘটছে, তো ওরাও ওই জায়গায় ঘুরতে আসছে, তারপরে যে ইনফরমেশন গুলো পায় এটা একদম অথেন্টিক। ধরেন মনে করেন যে ক্লাসরুমে বসে শেখাটা আসলে হয় না, তো তারা জায়গা ঘুরতে আসে, ওই জায়গা সম্বন্ধে তখন জেনে যায়। এটার মতো ভালো এডুকেশন ওয়ে আমার মনে হয় না। হ্যাঁ, আর আমাদের ক্ষেত্রে অনেক বেশি ফলো করে। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ওরা হলো শিক্ষা সফরের ক্ষেত্রে কোনো পার্কে যায় না, কোনো জায়গা যায় যা পিকনিক টাইপের হয়ে যায়। এটা রাইট। সো শিক্ষা সফর কারে বলে চায়নাদের দেখলেই বোঝা যায়। অবশ্যই এরকম ভিডিও অনেক আছে। সো আমাদের বাংলাদেশে এরকম চালু করা উচিত, যেমন আমরা যখন হাই স্কুলে থাকি বা হলো স্কুলে থাকি, আমাদের ওই যে জেলায় আমরা থাকি ওই জেলার যে হাই স্কুল বা হলো ভালো কোনো স্কুল অবশ্যই আছে অনেক, দেন সরকারি যে কলেজ আমাদের ভিজিট করা বা শিক্ষা সফর নিয়ে যাওয়া আমাদের উচিত। সো আমরা এটা চালু করতে পারি এখনই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হইতে পারে যে ধরেন আপনি যেমন আমরা যদি এখন কোশ্চেন করি, বাংলাদেশের যারা ক্লাস 8, 9, 10-এ আছে, ওরা অলরেডি 15 বছর বয়স হয়ে গেছে। আপনি যদি জিজ্ঞেস করেন কে বুয়েটের ক্যাম্পাসে গেছে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেছে, আপনি হয়তো 1000-এ একজন খুঁজে পাবেন। হ্যাঁ, আবার মানে ওই ক্ষেত্রে যাদের বাবা মা চাকরি করে, হ্যাঁ, এটা এমন না যে গেলে খুব আহামরি কিছু হয়ে যাবে, ব্যাপারটা এমন না। কিন্তু অ্যাটলিস্ট আপনি গেলে ওই ব্যাপার ওই এনভায়রনমেন্টটা সম্বন্ধে জানতে পারবেন, ওইখানে যাওয়ার আপনার আগ্রহ জন্মাবে, তখন আপনারা ভালোভাবে পড়বেন। এটাই নেচার। সো এটা হওয়া উচিত। কেন যেগুলো ফলো করে না, আমি আসলে যেমন আমিও যখন হাই স্কুলে বা স্কুলে ছিলাম, ওইভাবে কোনো শিক্ষা সফরে যাওয়া হয়েছে, সেটা হলো পার্কে, হয় কোনো পিকনিক টাইপের করতে হয়েছে, কোনো স্কুলে কেউ বা কোনো কলেজে আমাকে কেউ নিয়ে যায়। এরকম শিক্ষা প্রতিষ্ঠানে যে কেউ নিয়ে আসে ঘোরানোর জন্য, হ্যাঁ, আসলে দেশে এখনো তেমন মানুষ ভাবতেছে না। যদি এটা ভাবা এখন থেকে শুরু করা উচিত, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এইরকম ট্রেনিংটা চালু করা খুবই উচিত আমাদের বাংলাদেশে। চীনের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি হলো পার্ক পাবেন, নিজস্ব ওদের পুকুর পাবেন বা অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন। তো এখানে যেমন একটা খোলা জায়গা, এখানে সম্ভবত প্রফেসর বা হলো টিচারদের হলো বাচ্চা, তাদের হলো ড্রয়িং করতেছে, খুব অবশ্যই জুম করে নিয়ে বাচ্চা মা ওখানে পাশে বসে আছে, ওরা হলো ড্রয়িং করতেছে। এই বিষয়টা খুবই একটা যে একটা বাচ্চা যে ছোটবেলা থেকে যে অনেক সুন্দর হবে, সেটা চায়নাদের দেখলেই বোঝা যায়। এদিকে ড্রয়িং করতেছে এখন বিকাল টাইম। বেসিক্যালি হলো এই সামনের এই ঘরটা হলো ওরা ড্রয়িং করতেছে রং তুলি দিয়ে। ওয়াও, এই সিংহাওয়া ইউনিভার্সিটি একটা হলো বিশেষত্ব আছে ভাই, এটিকে আপনি জানেন? এই সিংহাওয়া ইউনিভার্সিটির মানে বর্তমান চায়নার যে প্রেসিডেন্ট, উনি হলো প্রাক্তন স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট। এটা কি জানেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আরেকটা হলো এই ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট যে চায়নার যে আমরা যে গুগল বলি পাইতু ম্যাপ, পাইতু অ্যাপস, এটা হলো পাইতু অ্যাপসের যে সহ প্রতিষ্ঠাতা রবিন লি, ইনি হলো ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট। এটা কি জানেন আপনি? এটা আসলে এরকম হাজারটা উদাহরণ আছে, হ্যাঁ হ্যাঁ, যদি এখন বলি। আর হ্যাঁ, আপনি যে বললেন যে শি জিনপিং, উনি হচ্ছে আপনার স্কুল অফ কেমিক্যাল ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ, কেমিক্যাল ডিপার্টমেন্ট উনি হলো এখানকার হলো গ্রাজুয়েশন কমপ্লিট করে। এরকম হাজারটা এক্সাম্পল আছে। 1972 থেকে 1975 সালের ওদিকে। হ্যাঁ, আমি ওটা যত দেখলাম, আজকে অনেক টুরিস্ট ঘুরতে আসছে। সো এই ইউনিভার্সিটি এসে নিজেকেও লাকি মনে করছে যে হলো চায়নার বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং, ইনি হলো এই ইউনিভার্সিটি হলো এক্স স্টুডেন্ট, এবং চায়নার যে গুগল পাইতু অ্যাপস
প্রাইভেট সহ প্রতিষ্ঠাতা রবিন লিং, ইনিও এই ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওয়াও, এটা কিন্তু সুন্দর একটা ভালো একটা অপরচুনিটি, গর্ব করার মতো। ইউনিভার্সিটি হলো ফেমাস জায়গার মধ্যে এটি একটা জায়গা, এটা হলো পুকুরটা, সেটা হলো লোটাস পুকুর। অবশ্যই এখন শীতকাল, এই কারণে লোটাস সব ডেড হয়ে গেছে, এখন লোটাস নাই, সব লোটাসগুলো ওঠাই নিচ্ছে। এটা হলো সিংহাও ইউনিভার্সিটির খুবই ফেমাস একটা জায়গা বা প্লেস, খুবই মাইন্ড ফ্রেশ একটা জায়গা। আর এই সিংহাও ইউনিভার্সিটি বেসিক্যালি হলো মাস্টার্স পিএইচডি যারা গবেষক তাদের জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি। এখানে মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট অনেক, এই কারণে এরকম অনেক জায়গা, যেটা হলো ওরা হলো অল টাইম মাস্টার স্টুডেন্ট বা পিএইচডি অল টাইম হলো ওরা ল্যাবে থাকে, ল্যাব শেষ করে বা ল্যাবের মাঝখানে এই জায়গাগুলো আসলে দারুণ একটা মাইন্ড ফ্রেশ একটা জায়গা। এখন আমরা আছি এই সিংহাও ইউনিভার্সিটির হলো একটা লাইব্রেরি। এই সিংহাও ইউনিভার্সিটির মোট 4টি লাইব্রেরি আছে, এটা সম্ভবত 3rd নাম্বার লাইব্রেরি। এই লাইব্রেরিটার ছোট্ট একটা সুন্দর একটা হিস্ট্রি আছে। এই সিংহা ইউনিভার্সিটিতে মালয়েশিয়া এক শিক্ষার্থী পড়াশোনা করেছিল, পরবর্তীতে তিনি মালয়েশিয়াতে খুব বিখ্যাত একজন ব্যক্তি হয়। দেন ইনি এই ইউনিভার্সিটিতে এই লাইব্রেরিটি গিফট করে। এই সিংহাও ইউনিভার্সিটিতে এই লাইব্রেরিটা হলো ডোনেট করতে, ওনার নামেই হলো এই লাইব্রেরিটা। এটা হলো মোতায়ের লাইব্রেরি বেস্ট। আর লাইব্রেরি এটা হলো ভিউ। যেহেতু লাইব্রেরি ঢুকতে অনেক পেন দেয়, কার্ড লাগে, ইয়ে লাগে, যেহেতু আমি অন্য ইউনিভার্সিটিতে ঘুরতে আসছি এই জন্য আর পেন নিও না। এই সিংহাও ইউনিভার্সিটি 442 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত, তো বিশাল বড় একটা এরিয়া নিয়ে অবস্থিত এই লাইব্রেরিটা, তো অনেক ঘুরে শেষ করতে পারবো না। সিংহাও ইউনিভার্সিটির এটা হলো লাভ পয়েন্ট, এখানে কাপল বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ফেমাস একটা জায়গা। বিশেষ করে ওই যে আপনারা যে ডাক্তার এখন দেখতেছেন, মানে যারা হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের কিছু প্রার্থনা থাকে, বা হলো যারা কাপল নিউ কাপল তারা এখানে কিছু মানে তাবিজ বা হলো তালা জাতীয় কোনো কিছু ওরা হলো এখানে বাইতে রাখে, বেঁধে রাখে এরা এই গাছটাতে। অবশ্য এখন নেই, সব কিছু ক্লিয়ার করে রাখছে। একটু গাছটা লাভ পয়েন্টে গিয়ে একটু প্রার্থনা করি, গড প্লিজ গিভ মি ওয়ান চাইনিজ গার্লফ্রেন্ড। এখানে চাইনিজ যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা যারা হলো পিকটা ওঠাচ্ছে। আর স্পেশালি এই ইউনিভার্সিটি যারা হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার পর যারা হলো বিয়ে শাদী করে, মাস্ট বি এই ইউনিভার্সিটির ওই স্টুডেন্টরা এই জায়গাটা এসে এই গাছটাতে এখানে ওরা পিকচার ওঠাবেই। সে একটা লাভ পয়েন্ট। ও মাই গড, দারুণ একটা অভিজ্ঞতা হলো। এখন আমি আছি এই সিংহা ইউনিভার্সিটি হলো সবচেয়ে এক্সপেন্সিভ দামি ডিপার্টমেন্ট, সেটা হলো ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এটা হলো এই সিংহা ইউনিভার্সিটি হলো খুবই এক্সপেন্সিভ একটা ডিপার্টমেন্ট। এই সিংহা ইউনিভার্সিটি হলো টপ কিছু ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে বেস্ট ডিপার্টমেন্ট হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট অ্যান্ড পরিসংখ্যান ডিপার্টমেন্ট। এখানে এই 3টা ডিপার্টমেন্ট খুবই বেস্ট ডিপার্টমেন্ট, তার মধ্যে এটা একটা। আর এই হলো সিংহা ইউনিভার্সিটি। সো এই সিংহা ইউনিভার্সিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কীরকম আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সি আর টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, বাই বাই।